গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। আজকে কোনো আপডেট নয়, আজকে এমন একটা ভিডিও হতে চলেছে যেটা সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হতে চলেছে। তো আজকে যে ভিডিওটা করছি তোমাদের সমস্ত যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু ভিডিওটি তোমাদের বেশি বেশি করে শেয়ার করে রাখার কিন্তু অনুরোধ জানাচ্ছি। এবং সমগ্র ইউটিউবার যারা রয়েছেন, ঠিক আছে, ভাই বন্ধু দিদি বোন যারাই রয়েছে প্রত্যেকের প্রতি আমার চ্যানেলের পক্ষ থেকে বিনম্র অনুরোধ, প্রত্যেককে কিন্তু এটা নিয়ে অবশ্যই একটা করে ভিডিও করবেন। ইতিমধ্যে অনেক চ্যানেল রয়েছেন, ঠিক আছে, যারা এটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে সাধুবাদ। এবং যারা এটা নিয়ে বানায়নি তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকে কিন্তু এটা নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু একটা করে ভিডিও কিন্তু প্রোভাইড করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বাংলার বঞ্চিত যুব সমাজের পক্ষ থেকে কিন্তু একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কী উদ্যোগ সেটাই আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি। তো দেখতে পাচ্ছ একটা খোলা চিঠি লেখা হয়েছে সদ্য সচেতন নাগরিক সমাজের জন্য। আর্জি করের নৃশংস কাণ্ডের বিচার থেকে শুরু করে রাজ্যের সার্বিক নারী সুরক্ষা ও সার্বিক শিক্ষার সুপরিকাঠামো এবং সমস্ত সরকারি স্থায়ী শূন্যপদ পূরণের দাবিতে রাজ্যের প্রায় সমস্ত চাকরিপ্রার্থী মঞ্চ, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা আগামী 3 সেপ্টেম্বর মঙ্গলবার 2024 এক অরাজনৈতিক মহামিছিল ও বিক্ষোভের কর্মসূচির কিন্তু আয়োজিত হয়েছে। দীর্ঘদিনের স্বচ্ছভাবে পর্যাপ্ত নিয়োগের অভাবে সমস্ত প্রতিষ্ঠানের যে কর্মী শূন্যতার সৃষ্টি হয়েছে, আজ তারই ভয়ঙ্কর পরিণতি অতিরিক্ত সম্প্রদান সাথে বিঘ্নিত হচ্ছে বিভিন্ন দপ্তরের সরকারি পরিষেবা। বিদ্যালয়গুলিতে নেই পর্যাপ্ত শিক্ষক, স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধির সাথে সমহারে বৃদ্ধি পাচ্ছে অসামাজিক কার্যকলাপ। এই সময়ে দাঁড়িয়ে সভ্য নাগরিক সমাজ ও শিক্ষিত বেকার যুবদের সময় এসেছে এই ব্যবস্থাপনাকে কিন্তু পরিমার্জন করা, যে বীজ আচঙ্করিত তাকে সঠিক পরিচর্যা করে মহিরুহে কিন্তু পরিণত করা কিন্তু আমার আপনার তথা আমাদের সবার কিন্তু একটা নৈতিক কর্তব্য। এইভাবে আর কতদিন? তাই আর্জিকর কাণ্ডের প্রতিবাদ ও সমস্ত বিভাগের সকল শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে আগামী 3 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 11টার সময় শিয়ালদেহে জমায়েত হয়ে অতঃপর সেখান থেকে ধর্মতলা পর্যন্ত সম্পূর্ণ একটা রাজনৈতিকভাবে একটি মহামিছিল ও বিক্ষোভের কিন্তু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকলের উপস্থিতি কিন্তু একান্তভাবেই কাম্য। পুজো আসে পুজো যায়, ভাতা চাই বেড়ে, বেকার ছেলে মেয়ের হকের চাকরি কিন্তু কেড়ে। বিনীত বাংলার বঞ্চিত যুব সমাজ। এর চাকরির দাবিতে আপনি আসেন তো? 3 সেপ্টেম্বর 2024 জমায়েত সান শিয়ালদহ নর্থ মেট্রো স্টেশনের সামনে। 3 তারিখ চাকরি প্রার্থীরা কলকাতার রাজপথ দখল করো, বাংলার বঞ্চিত যুব সমাজ। লোপাট করেছে তথ্য প্রমাণ, বিচার চাই আরজি কর, তোমার আমার হকের চাকরি কেড়ে নিয়েছে ঘুষখোর। এবার আমাদের খোলা চিঠি, পূর্ণ হোক শূন্য পদ, স্বচ্ছ নিয়োগের দাবিতে চলো হাঁটি রাজপথ। বঞ্চিত বাংলার যুব সমাজ, অসুরক্ষিত বাংলার নারী, মহামিছিলের আওয়াজে বধিরের কান হোক ভারী। ঘুমিয়ে আছে পিএসসি অনেক বছর ধরে, কুম্ভকর্ণের ঘুম ভাঙতে চিল্লতে হবে কিন্তু জোরে। তোমার আমার এক স্বর, জাস্টিস ফর আরজি কর, দাবি একতরফা হোক, স্বচ্ছভাবে নিয়োগ হোক। 3 সেপ্টেম্বর আসছে দিন, বাংলার যুব সমাজ দলে দলে যোগ দিন। দেখা হচ্ছে পথে ওই দিন, রাজপথ কাঁপাবে কিন্তু সেদিন। বাংলার চাকরি প্রার্থী দখল করা কলকাতার কিন্তু রাজপথ। বেকারত্ব থেকে মুক্তির লড়াইতে আপনি আসেন তো? তো অবশ্যই আমাদের যেটা দাবি রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে তিলোত্তমার বিচারের দাবিতে, সত্যি সমস্ত সরকারি শূন্যপদ পূরণের দাবিতে। তো বলে রাখি, শুধুমাত্র যে চাকরি প্রার্থী বলে নয়, সমস্ত অভিভাবক, স্কুল শিক্ষক কর্মীরাও কিন্তু অবশ্যই এই আন্দোলনে কিন্তু সামিল হওয়ার জন্য কিন্তু অনুরোধ জানাচ্ছি। 3 সেপ্টেম্বর 2024 স্টুডেন্ট প্রোটেক্ট রয়েছে এখানে, ঠিক আছে। তো অনেকেই যেটা নিয়ে চিন্তা করে যে
পুলিশের একটা পারমিশন রয়েছে কিনা। তো প্রথমেই বলে রাখি, এই মহামিছিলের জন্য কিন্তু আন্দোলন ইতিমধ্যেই হয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সমস্ত চাকরি প্রার্থী, সেটা শুধুমাত্র পুলিশ বলে নয়, আমরা যদি লাস্ট 10 বছর ধরে দেখি বা তারও বেশি ধরে, আমাদের রাজ্যে কিন্তু নিয়োগ একেবারে বন্ধ কিন্তু বলা হতেই পারে। রাজ্যের অনেক সরকারি দপ্তর রয়েছে, যেগুলোতে যদি আমরা যাই তো দেখি অনেক আসন কিন্তু মানে রয়েছে, কিন্তু কর্মী নেই, কর্মীর অভাব কিন্তু ক্রমশই দেখা যায়, সেখানে কাজ হচ্ছে না, ঠিক আছে। তা সত্ত্বেও কিন্তু নিয়োগের বেলায় কিন্তু একেবারে রাজ্য সরকারের নেই, ঠিক আছে। অনেক দপ্তর, সেটা দমকল বলো, ঠিক আছে, বা এসডিও বিডিওর অনেক দপ্তর রয়েছে, যেখানে যদি আমরা যাই মানে দেখা যায় যে অফিসে কর্মী নেই, একেবারে কর্মী নেই। পঞ্চায়েত সেক্টর, পৌরসভা সেক্টর যদি দেখা যায়, সেখানেও কিন্তু একই রকম অবস্থা। তো সমস্ত এসএসসির কথা তো মানে বাদই দেওয়া যায়। এসএসসিতে আমরা ভুলেই গেছি যে এসএসসি বলে কোনো রিক্রুটমেন্ট, যেটা 2010 সালের আগে এত মাত্রায় হয়েছে, 2010-এর পর সেটা কিন্তু একেবারে বন্ধ হতে চলেছে, ঠিক আছে। লাস্ট কবে এসএসসি দিয়েছে অনেক ছাত্ররাই হয়তো ভুলে গেছে, তার এমন বিচারাধীন রয়েছে, সেটা নিয়ে কোনো রকম মানে কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে। পিএসসি থেকেও অনেক অনেক শূন্যপদ আগেকার দিনে কিন্তু আমরা দেখতাম, এখন সেটা কিন্তু পিএসসি রিক্রুটমেন্ট একেবারে কিন্তু নেই বলা যেতে পারে, ঠিক আছে। তো সমস্ত ঐক্য মঞ্চ সেদিনকে কিন্তু মানে সেদিনকে প্রত্যেককেই কিন্তু সামিল হচ্ছে। তো প্রত্যেককে বলবো যেন রাজপথকে কিন্তু কাঁপিয়ে তুলতে হবে, এবং মহিলা বোনেদেরকে আবারও অনুরোধ জানাবো, ঠিক আছে, সেই দিন রাজপথ কিন্তু তোমাদের দখল করতে হবে। রাজপথে কিন্তু মানে তোমাদেরকে জমায়েত করে দেখিয়ে দিতে হবে যে আর কিন্তু যেন আর্যিকর না হয়, এবং তার যেন প্রাপ্য বিচার যেন হয়, ঠিক আছে। মেয়েরা যে আজও অবহেলিত, মানে আজের নিরাপত্তার যে অভাব রয়েছে, সেটা যেন অতি সত্বর সমাধান হয়, এবং সমাজে একটা সুন্দর পরিবেশ কিন্তু যেন তৈরি হয়, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই জমায়েতের অর্থাৎ এই মহামিছিলের কিন্তু একটা টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু সেখানে প্রত্যেককে এই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু মানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে, এবং সেখানেই সমস্ত কিন্তু যে আলোচনা সেটা কিন্তু ওখানে করা হবে। চলো বাই, টাটা।